গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। প্রতিদিনই ভিডিওগুলো তোলা থাকে, কিন্তু ব্লগ আর ছাড়া হয় না। আসলে শীতকাল, খুব উঠতে দেরিও হয়ে যায়, ব্লগগুলো কুটের কারণে বানানোও হয় না। তো এখন পুজো হয়ে গেল, আর 25শে ডিসেম্বর আমার বরমশাই থাকবে না বলে আগের দিনই মেয়েরা জোর করেছে কেক আনার জন্য। এটা হচ্ছে 25শে ডিসেম্বরের আগের দিন দুটো কেক নিয়ে চলে এসছে। একটা কেক সেদিন কাটবে আর একটা 25শে ডিসেম্বর কাটবে। দেখো মেয়েরা খোলার চেষ্টা করছে খাবে বলে, তা ওরা খুলছে। আর এনেছিল সঙ্গে চিকেন পকোড়া, আর চিকেন পকোড়া নিয়ে দুই মেয়ে দেখো কি করছে খাবার জন্য। তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম একসাথে খেতে। চিকেন পকোড়াটা খুবই টেস্টি ছিল, খুবই ভালো লাগলো খেতে। আর আমি কেমন খাচ্ছি দেখো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে, কিছু মনে করো না। তারপরেই দেখো বাবাকে বলছে, বাবা তুমি আজকে কেকটা কাটো, আমরা তো কালকে একটা কাটবই। তাই কেক কাটা হয়ে গেল, কেক খাওয়াও হয়ে গেল। তার 25শে ডিসেম্বর হচ্ছে এবার পিকনিক। পিকনিক তো একটু করতেই হবে, কারণ বিয়ের আগে সেই পিকনিক করা। আর পিকনিক মানে কি দূরে নয়, আমাদের বাড়ির খামারেই করছি। দেখো আমাদের একটা কাকা হচ্ছে উনুন করে দিচ্ছে বাইরে, আর বাইরেই সমস্ত কিছু হবে, ভাত তরকারি মাংস সমস্ত কিছুই হবে। আর মেয়েরা তো খুবই আনন্দ পাচ্ছে, কারণ ওরা প্রথম এইরকম ফিস্ট করছে। আর তারপরেই কেক নিয়ে চলে এসছে। দেখো ভাইয়ের বউ একটা দিয়েছে, আর আমার দিদি গিফট করেছে একটা। আমার মা দেখো রান্না বসিয়ে দিয়েছে, আর এটা ভাই দাঁড়িয়ে আছে। তারপরে দেখো মেয়েগুলো বলছে আমরা কেক কাটবো, আমরা কেক কাটবো। তা ওরা দেখো খুব আনন্দ পাচ্ছে কেক কাটতে। ওদের মুখগুলো দেখেই বুঝতে পারছো কত আনন্দ ওদের। তারপরেই ভাই কচুরি এনেছিল, তাই কচুরি নিয়ে বসে পড়লাম। সবাই মিলে আমরা কচুরি খেয়ে নিলাম, আর ওরাও খাচ্ছে। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই পাশে থেকো যদি ভালো লাগে। তারপরেই দেখো কচুরি খাওয়া হয়ে গেল, এবার মাংস চাপিয়ে দেবো। আমাদের ভাতও রেডি, তাই এবার মাংস চাপাচ্ছে। আলুটা ভেজে দিলাম আমি, আর ভাইয়ের বই সব রান্না করবে। আর এরা এদিকে দেখো গান চালিয়ে খুব আনন্দ করছে। ভাইয়ের ছেলে তো প্রচণ্ড নাচছে, ওরও তো খুব আনন্দ হয়েছে, কারণ ও একা একা বাড়িতে থাকে, আমাদের এখানেও আসে না। ও দিদিদেরকে পেলে একদমই ছাড়ে না, খুবই ভালোবাসে দিদিদেরকে, সব সময় ওর কাছে থাকতে হবে। এদিকে আমি দেখো কি করছি, কোনো দিন করিনি যেগুলো সেগুলো করছি, লাঠি ফাটি ভেঙে। তো খুবই আনন্দ লাগে এইসব করতে। তারপরে উনুনে আমার ভাইয়ের বই রান্না চাপিয়ে দিয়েছে, আমি ওকে একটু হেল্প করছিলাম, উনুনে জাল দিয়ে দিচ্ছিলাম, আবার মশলাপাতি সব দিয়ে দিচ্ছিলাম। তারপরেই দেখো ওরা খেতে বসে পড়েছে, আমি খাবারটা দিয়ে দিলাম। তাই বাচ্চারা যদি আনন্দ পায় মায়েদের সত্যিই খুবই আনন্দ লাগে। তো ওরা খুব খুশি, তাই আমিও খুব খুশি। তারপরে সব খেতে বসে পড়েছি। আমাদের রান্না হয়েছিল বেগুন ভাজা, চাটনি, মাংস আর মিষ্টি।